জাদুর সোনার লেহেঙ্গা ও রাজমহল। রূপনগর রাজ্যের রাজকুমারীর নাম ছিল লায়লা। লায়লা দেখতে ছিল ভীষণ সুন্দরী, কিন্তু সে ছিল চঞ্চল আর ছটফটে। পুরো রাজমহল জুড়ে সে ঘুরে বেড়াতো। একদিন লায়লা যখন রাজমহলের নিচের কক্ষে ঘুরে বেড়াচ্ছিল, তখন ওর পা আটকে যায় একটা পুরনো কাঠের সিন্দুকে। আরে, এই সিন্দুকটা এখানে কে রেখেছে? কার এটা? তখন লায়লা সিন্দুকটা খুলে দেখলো তার ভেতরে একটা ঝলমলে সোনার লেহেঙ্গা রাখা। এটা দেখে লায়লার চক্ষু চড়ক কাজ হয়ে গেল। লায়লা দ্রুত ওর দাদির কাছে গেল আর বলল, দাদি, ও দাদি, এটা কার? দাদি ধীরে ধীরে বললেন, এটা সেই রাজকন্যার, যে একদিন হারিয়ে গিয়েছিল রাজমহলের গোপন দরজার ভেতরে। এই কথা শুনে লায়লার গা ছমছম করে উঠল। কি বলছো কি দাদি? কবে এই ঘটনা ঘটেছে আর কেন? বন্ধুরা, তোমরা যারা যারা গল্পটি দেখছো, তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো। এই সোনার লেহেঙ্গা, অভিশপ্ত লেহেঙ্গা, কেবল সত্যিকারের রাজকন্যাই এটা পরতে পারে। সাধারণ কেউ পরলে সে চিরতরে হারিয়ে যাবে। লায়লা তখন ওর পছন্দের পুরনো আয়নার দিকে তাকালো আর সে জিজ্ঞেস করতে লাগলো, আচ্ছা, আমি কি সত্যি প্রকৃত রাজকন্যা? যাই হয়ে যাক না কেন, আমি একজন সত্যিকারের প্রকৃত রাজকন্যা কিনা এটা আমাকে দেখতেই হবে। তাই আমি ওই লেহেঙ্গাটা পরবই। যদি আমি হারিয়ে যাই তো গেলাম, কিন্তু তবু আমি লেহেঙ্গাটা পরতে চাই। কৌতূহল সামলাতে না পেরে রাজকুমারী লায়লা সেই লেহেঙ্গাটি গায়ে চড়ালো, আর মুহূর্তের মধ্যে চারপাশ আলো ছড়িয়ে পড়ল। মুহূর্তের মধ্যে চারপাশে এত আলো ছড়িয়ে পড়ল যে রাজমহলের দেয়াল থেকে এক গোপন দরজা খুলে গেল। লায়লা তখন দরজার ভেতরে পা বাড়াতেই এক ভয়ানক আওয়াজ এলো। কে তুমি? তুমি কি সত্যিকারের রাজকন্যা? লায়লা ভয় পেল, কিন্তু সাহস করে বলল, হ্যাঁ, আমি সত্যিকারের রাজকন্যা। রাজবংশের রক্ত আমার শরীরে। আলো তখন আরো উজ্জ্বল হয়ে গেল আর একটা নরম কণ্ঠ ভেসে আসলো। তাই বুঝি? তাহলে রাজ্য তোমার জন্যই অপেক্ষা করছি। লায়লা দরজা পেরিয়ে সামনে এগোতেই দেখল সামনে একটা জাদুর সোনার মহল চকচক করছে। তখন লায়লা ফিসফিস করে বলল, এখানে কি কেউ নেই? তখন এক বৃদ্ধা বেরিয়ে এসে বলল, ছিল। বহু বছর আগে এখানে অনেক মানুষের আনাগোনা ছিল, কিন্তু ওই অভিশপ্ত লেহেঙ্গার কারণে রাজকন্যা হারিয়ে যায়, রাজ্য ধ্বংস হয়ে যায়। কিন্তু আমি এখানে কেন প্রবেশ করতে পারলাম? তুমি প্রবেশ করতে পেরেছ কারণ তুমি সত্যিকারের রাজকন্যা, যে কিনা অভিশাপ ভাঙাতে পারবে। কিভাবে ভাঙাতে পারবো? তুমি যদি তোমার হৃদয়ের সত্যিকারের ভালোবাসা দিয়ে এই রাজ্যকে গ্রহণ করো, তবে এটি আবার প্রাণ ফিরে পাবে। আমি তো ছোট, আমি কি পারবো এই রাজ্য শাসন করতে? আমি যদি সত্যি এই রাজ্য শাসন করতে পারি আর রাজ্যের উত্তরাধিকারী হই, তবে আমি চাই এই রাজ্যটি আবারও জীবন্ত হয়ে উঠুক। সঙ্গে সঙ্গে চারপাশের মৃত ফুলেরা প্রাণ ফিরে পেল। ঝর্ণা আবার বইতে শুরু করলো, আর ধীরে ধীরে সব মানুষেরা জেগে উঠল। রাজ্যের লোকেরা বিস্ময়ে দেখল তাদের রাজকন্যা ফিরে এসেছে। তখন বৃদ্ধা বলল, লায়লা, তুমি এই রাজ্যের সত্যিকারের রাজকন্যা। সেই সোনার লেহেঙ্গা যে পরেছিল, সে ছিল মিথ্যে একটা রাজকন্যা, তাই সে হারিয়ে গেছে। আজ তোমার জন্য এই রাজ্য তার অভিশাপ থেকে মুক্তি পেল। হাজার বছরের পুরনো অভিশপ্ত এই রাজ্য এখন ধুলায় মিলিয়ে যেতে পারবে। লায়লা তারপর সেখান থেকে বেরিয়ে এলো, আর ওর মনে ভীষণ খুশি ছিল, কেননা ও বুঝতে পেরেছিল সত্যিকারের রাজকন্যা শুধু রক্তের কারণে নয়, সাহস, ভালোবাসা আর আত্মবিশ্বাস দিয়ে নিজেকে প্রকৃত রাজকন্যা বানাতে হয়। এর পরবর্তীতে লায়লা একজন সত্যিকারের রানী হয়ে উঠল আর রাজ্য খুব ভালোভাবে শাসন করতে লাগলো। শুধু তাই নয়, লায়লা হয়ে উঠল সকলের প্রিয় আর ন্যায়পরায়ণ রানী।
বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। বাই বাই।